হ্যালো গাইস, আমি তিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমরা আমাদের বাড়ির পুজো দিতে গিয়েছিলাম দিনের বেলা। কোথায় কোথায় পুজো দিতে গিয়েছিলাম সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো তাহলে ভিডিওটা এখানেই শুরু করা যাক। প্রথমে তো আমি আর আমার পিসি সব বেলপাতাগুলো এক জায়গায় করছিলাম, 3টা করে পাতা নিচ্ছিলাম। তারপরে আমাদের এই দেখো এইদিকে প্যান্ডেল হচ্ছিল, তখন সবাই এই ডিজাইন গেটগুলো আরে হয়নি। যাই হোক, তারপরে আমাদের এই মন্দিরটা এরকমভাবে সাজিয়েছিল, আরও ফুল দিয়ে সাজানোর কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি, জানি না। তারপরে এখানে রান্না হচ্ছে হালাইকর। আর এখানে হালাইকরের রান্না হচ্ছিল কিন্তু কেউ নেই, জানি না কোথায় গেছে সবাই। আর তারপরে এখানে সব জিনিসপত্র রাখা ছিল। এবারে চলো প্যান্ডেলের ভিতরটা আর ভালোভাবে দেখাই। এইখানে আমাদের খাওয়ানো হবে, আর এই দেখো এই জায়গাটা টোটালটাই খাওয়ানো হবে। তারপরে এখানে সব ডেকোরেটের জিনিসপত্র রাখা হয়েছে। তারপর এখানে সব সবজি আরে কাটাকুটি হচ্ছিল। তারপরে আমি একটু সার্চ নিয়ে নিলাম সব কিছু। তারপর টোটাল যা ফুল সব রাজু কাকা আরেও সবাই মিলে আনতে গিয়েছিল ভোরের বেলা। আর এগুলো আমাদের চুলে লাগানোর জন্য জুঁই ফুল আনতে বলেছিলাম কিন্তু জুঁই ফুল পাওয়া যায়নি। এই জায়গাটা দেখে এত করেছি, সাইড আমি কতবার বলেছি পড়বো না। জাস্ট এই জায়গাটা আমি দেখার পর জাস্ট আমি বললাম না, এই শাড়িটা এত সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, তো এটাই আমি করছি। সো গাইস, অনেক অনেক বছর পরে আলতা পড়ছি। সেই ছোটোবেলায় কবে আলতা পড়তাম ভুলেই গেছি। সো গাইস, স্নান করে তারপরে আলতা পরার পরে তারপরে আমি শাড়ি পরতে গেছিলাম সরস্বতী পিসির কাছে। তারপরে আমি সাজাগোজা একদম হয়ে গেছে। তারপরে এই দিনের বেলার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। সো গাইস, এখানে ঠাকুর রাখা হবে। দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। লাল দেখলাম বলে আমি পেয়ে তারপরে আমরা আমাদের ঠাকুরতলায় মানে পঞ্চদানতলায় ওখানে পুজো দিতে চলে যাচ্ছিলাম। তারপর গাইস আমাদের এই দেখো ঠাকুরতলায় চলে এসেছি। তারপরে আমরা এবার বসবো পুজোতে, আর ঠাকুরমশাও এসে যাবে এক্ষুনি। তারপরে আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব। সকাল থেকে নির্জলা উপোস করে আছি সবাই। ওইদিকে যাইনি। তারপর ঠাকুরতলায় পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে মানে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা অনেক ছবি তুলেছি সবাই মিলে। কার ভিডিও এই তো 3 ঘর করে যায় যে বলা বাবা পুরো ভূত হয়ে টান করছে। চলো সাং যা টাকা তুমি বলেছিস।
আসল মানত ছিল হচ্ছে আমাদের খলিশানি কালী মা মানে বুড়িমার কাছে, আর আমার মায়ের নামে মানত করা ছিল। আর পিসি আর পিসিমশাই কিন্তু এই মানতটা করেছিল। যাই হোক, আমরা এই পুজো দিতে যাচ্ছি, সবাই বেরিয়েই পড়েছি। গাইস, এই দেখো আমাদের ঠাকুর তখন রং হচ্ছিল। তারপর গাইস কালী মন্দিরে চলে এসেছি। প্রথমেই তো আমরা মন্দির প্রদক্ষিণ করছিলাম, তারপর গিয়ে দেখি অনেকগুলোই পুজো গিয়েছিল সেই দিন।
কিছু হবে না, চাং করবে ছোটটা দে দে, আস্তে আস্তে দে, এই তো ঘটিটা দিয়ে দে। হ্যাঁ বললে হবে না। ঘুরে করতে পারবে বললো। তারপর গাইস তোমরা অনেকেই বলে থাকবে যে পাঠা বলি এখন বন্ধ হয়ে গেছে, সেটা ঠিক, কিন্তু এটা আমাদের 5 থেকে 6 বছর আগে মানে এই মানতটা করা হয়েছিল। আর আমাদের একটা মানত করেছিল না, 2টো পাঠা মানত করেছিল, ভুলে গিয়েছিল, তাই সেই কারণে 2টো পাঠাই করা হয়েছিল। সো গাইস আমরা বাড়ি চলে এসেছি, এখন 4:30 বাজে পুরো। তারপরে সন্ধেবেলায় ভিডিওটা এখন পরের ভিডিওতে আসছে, না হলে তো এর থেকেও বড় ভিডিওটা হয়ে যেত। সো গাইস চলো এখনকার মতো টাটা।